তো দেখতে পাচ্ছ একদম ভাজা হচ্ছে, মোটামুটি তেলে কিন্তু চোবানো হচ্ছে দেখতে পাচ্ছি। আর একদম মোটামুটি ফুলকো ফুলকো কিন্তু একদম পরোটা হয়েছে, পরোটা কাম লুচি দাদা যেটা বললো, মানে একদম ইউনিক কিন্তু খেতে দেখতে পাচ্ছ। আর দাদা মেন যেটা বললো যে তেল নেই কেন, মানে পরোটায় তেল নেই তো হয় না, তেলের পরিমাণ কেন কম হয়, তার কারণ হচ্ছে ওনারা কিন্তু ডেলিকার তেল ডেলি ইউজ করে একদম ফেলে দেয়, বুঝতে পারছো? মানে যতক্ষণ তেল আছে ততক্ষণ পরোটা হবে, তেল শেষ পরোটা শেষ। আমাদের পরোটার বিশেষত্ব হচ্ছে এটাই, আপনি দেখছেন হয়তো ছাঁকা তেলে পরোটা ভাজা হচ্ছে, ঠিক আছে, আপনাকে আমি তেলটা দেখুন, তেল অতটা আপনার অ্যাবসর্ব করে না, যেহেতু তেলটা টাটকা তেলে ভাজা হয়। আমাদের পরোটা যতক্ষণ চাটুতে তেল থাকবে ততক্ষণ ভাজা হবে, তেল শেষ হয়ে যাবে তারপরে আমাদের দোকানে পরোটা ভাজা বন্ধ হয়ে যাবে। মানে আমরা বাসি তেল ক্যারি করি না, যখনই কোনো বাসি তেল ক্যারি করবেন তখন পরোটাতে অ্যাবসর্ব করবে, তাতে খেলে আপনার অ্যাসিডিটি হবে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো আমরা সবসময় টাটকা তেলে ব্যবহার করি, তেল প্রতিদিনই ব্যবহার হয়, আর সেটা তাও পাম অয়েল নয়, একদম টোটাল সয়াবিন অয়েল, একদম ঠিক আছে, তাও ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে। আপনি চাইলে ওখানে টিন আছে আপনি দেখতে পারেন, ঠিক আছে। এই হলো ব্যাপার পরোটা বিশেষত্ব। মানে বিগত আমরা 25 বছরের সঙ্গে যুক্ত, আমরা নিজেরা এই দোকানে টিফিন করি, আমরা বাইরে টিফিন করি না। তা আমরা নিজেরা খাই ভালো লাগে, তাই জন্য অপরকে বলি যে আপনারা আসবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও আপনি বলবেন। উফ কি ঠান্ডা না, এই গলিটায় বলছি সুন্দর হাওয়া দিচ্ছে, মারাত্মক ঠান্ডা। পেছনে মেট্রো থেকে বেরালাম, একদম ঠান্ডায় মোটামুটি ভালো লাগছিল। সত্যি কথা বলতে যত বাইরে বেরালাম তত দেখছি ব্যাপারটা গরম হয়ে যাচ্ছে। গরমে আরও গরম কি নিউজ জানো, 12 টাকায় নাকি এখানে সাথে হচ্ছে ঘুগনি, আর তার সাথে 2 পিস পরোটা, 12 টাকা মাত্র, বুঝতে পারছো? আমি তো শুনে এসছি শুভদা দোকানে যে সামনে যাব, বাট তার আগে, হ্যাঁ তার আগে বলে কেন থামালাম, গলিতে ঢুকে গেছিলাম, থেকে কেন বেরোলাম তার কারণ হচ্ছে মোটামুটি ভেতরটায় কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, সুন্দর ছিল, সেই জন্য গলিতে লুকিয়ে গেছিলাম। আর যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ, সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। আর তোমাদের ভালোবাসার ছোঁয়ায় আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, তোমাদেরই ভালোবাসার ছোঁয়ায় হয়তো শিখরে না যেতে পারি, রাস্তার মোড়ে তো যেতে পারবো, সেইটুকুই আশা রাখি। আর দেরি না করে চটজলদি যাওয়া যাক, অলরেডি এখন বুঝতে পারছো অনেকটাই বেলা হয়ে গেছে। শুভদার দোকানে গিয়ে কি করব, শুভদার দোকানে গিয়ে আজকে খাওয়া দাওয়া করবো জমিয়ে, 12 টাকায় নাকি মোটামুটি ব্রেকফাস্ট কাম লাঞ্চ হয়ে যাবে যা শুনলাম। চলো তো গিয়ে দেখা যাক শুভদা কি ঝাড়কি করছে নাকি এখানে, নাকি ব্যাপারটা সত্যি। চলো সত্যি যাওয়া যাক, গিয়ে দেখা যাক। তো যাই হোক, এখন চলে এসেছি, মোটামুটি 12টা বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে, যার দরুন মোটামুটি দেখতে পাচ্ছি সমস্ত কিছু শেষ। যাই হোক শুভদা বলো, নমস্কার, কেমন আছো আগে বলো। নমস্কার, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন। এই চলছে, এখন গরম প্রচুর পড়েছে, ওটাই হলো অসুবিধা, গরমের এফেক্টও পড়েছে একদম। তো যাই হোক, আজকে মোটামুটি তো এখন শেষের দিকে এসছি, অলমোস্ট শেষ হয়ে গেছে, প্রায় শেষের মুখে, আর 1.5 ঘন্টা আছি আমরা। এখন বর্তমানে দাম কি রেখেছে? ওই তো আপনার 2টো পরোটা আলুর দম ঘুগনি আনলিমিটেড দিয়ে মাত্র 12 টাকা। আচ্ছা। আর ডিমের প্রাইস আছে 12 টাকা, আপনি চাইলে ডিম অ্যাড করতেও পারেন বা নাও করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যাপার। কেউ একটা খেলে একটাও খেতে পারে, তাই? অবশ্যই অবশ্যই, আপনি খেলে 1 পিসও খেতে পারেন। নর্মালি তো 1 পিস কেউ খায় না, নর্মালি 2 পিস খায়, 2 পিস খায়, 3 পিস খায়, 4 পিস খায়, এমনি হয়। আর মোটামুটি এখন সেই ওই সবজি আনলিমিটেডই রেখেছে। সবজি আজ থেকে 25 বছর আগে আনলিমিটেড ছিল, এখন আনলিমিটেডই আছে, এখন আনলিমিটেডই আছে। ডিমের দাম এখন, ডিমের দাম যেমনি কমে বাড়ে সেমনি, সেটা প্রাইসের উপর ডিপেন্ড করে। বর্তমানে 12, এখন আগে ছিল 15 টাকা, এখন 12 টাকা হয়ে গেছে। আরও যদি গরমের জন্য যদি আরও কমে তাহলে 10 টাকা হয়ে যাবে, যেমনি হবে সেমনি, সেটা পরোটার ক্ষেত্রেও তাই। যদি জিনিসের দাম যদি বাড়ে তাহলে পরোটার দাম বাড়বে, যদি জিনিসের দাম কমে তাহলে পরোটার দামও কমবে। আচ্ছা, তোমার দোকানের টাইমিং কি আছে বলো? আমরা তো বেসিক্যালি আসি 4টে থেকে, এসে রান্না বান্না করি, তো কাস্টমার সার্ভিস পাই মোটামুটি 6:30 পৌনে 7টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। প্রতিদিন খোলা? প্রত্যেক দিন খোলা, বছরে 2টো দিন বন্ধ থাকে, এক হচ্ছে দোলের দিন, এক হচ্ছে কালী পুজোর পরের দিন। আচ্ছা, বাকি না হলে সব সময় খোলা? একদম একদম। মোটামুটি দেখতে দেখতে ক বছর হলো দোকান? এই তো আমাদের 2000 সালের দোকান, 25 বছর রানিং চলছে। 25 বছর হয়ে গেল। আমি 2 বছর 2.5 বছর আগে এসেছিলাম, আচ্ছা, তখন দাদার সাথে কথা হয়েছিল। তো আমি 2.5 বছর পর আসছি, দেখতে দেখতে 25 বছর হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনাদের জন্যে বাদলাত আমরা হয়তো মানুষের কাছে পরিচিতি পেয়েছি। পরিচিতি তো দোকানের খাবারের কোয়ালিটি আর আমাদের কাস্টমারের সঙ্গে ডিলিং করার, সেটার জন্য তো আমরা আগাগোড়াই জনপ্রিয়তা তুঙ্গে ছিলামই। বাট হ্যাঁ, আদার্স আরও তো মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো অনেক জেলা আছে, ওয়েস্ট বেঙ্গল ছাড়া ইন্ডিয়াতে অনেক যারা চিনতে পেরেছে, সেটা আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্যে, সেটাই খুব ভালো লাগে। ব্যাস, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করাতে মানুষ চিনতে পেরেছে আমাদের চাইনিজ
পরোটাটাকে। তারপরে আমেরিকান থেকে ব্লগার এসেছিলো, কিস লুইস, ডেলি ম্যাক্স, ওনারা করে গেছে, সেটাও অল ওভার ওয়ার্ল্ড জানতে পেরেছে। যাই হোক, সেটাও সোশ্যাল মিডিয়া, আপনারটাও সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার বদৌলত আমরা আজকে মানুষের কাছে একটু যেতে পেরেছি। এলো ব্যাপার। একটা কথা বলবো যে চাইনিজ পরোটা নামটা কেন? চাইনিজ পরোটার নামটা অ্যাকচুয়ালি আমাদের দোকানের নাম হচ্ছে নটরাজ পরোটা শপ। আচ্ছা। তো এখন তো অনেক কিছুই হচ্ছে জানেন, কন্ট্রোভার্সি, রকেট পরোটা, পকেট পরোটা, জল পরোটা, ঢালাই পরোটা, পেড়াই পরোটা, কত রকম। যে পরোটার যে ট্রেন্ডে ছিল না তখন থেকে কিন্তু আমরা মার্কেটে ছিলাম, ঠিক আছে। তো চাইনিজ কাস্টমার, মানে চাইনিজ নামটা রাখার বেশি কারণ হচ্ছে আমরা ফার্স্ট কাস্টমার যখন খুলি, আজ থেকে 25 বছর আগে ফার্স্ট কাস্টমারটাই চাইনিজ ছিল। তো দেশ ফার্স্ট কাস্টমার চাইনিজ, নাম করে অনুযায়ী সিটি হিসেবে আমরা চাইনিজ পরোটার নাম করে। এখন তো মোটামুটি কন্ট্রোভার্সি যদি বলতে যাই, আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতেই পাই ডিজে অরুণ থেকে শুরু করে, আর ভোর কেন রাত 2টো থেকে বিক্রেতা রাজুদা সবাই আমরা চিনি। তো এখন অনেকেই যে যার মতন করে একটা ব্যবসার টেকনিক খুঁজে নিয়েছে যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। জানি আমি বেসিক্যালি কী বলুন, পেটাই পরোটা দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুর ওইদিকে চল তো থাকেই, বাট আমার যে পরোটাটা সেটা হচ্ছে একটু টোটাল ডিফারেন্ট। দেখতে লুচির মতন নাকি পরোটার মতন, বাট আপনি খাবেন না লুচির মতন নাকি পরোটার মতন, একটু ইউনিক, তাই নামটাও আমাদের কাছে ইউনিক। যারা বলে বেসিক্যালি তেল ছাড়া পরোটা হয় না, কেউ বলে জল পরোটা, এগুলো অ্যাকচুয়ালি কী বলুন দেখো, ওনার যদি ব্যবসার টেকনিক হয়ে থাকে তাহলে ওটা ঠিক আছে, আর যদি ওটা না হয় তাহলে এটা বাস্তবে টোটালি ভুল। জল ছাড়া কোনোদিন পরোটা তো হয় না, তেল ছাড়া সরি মানে জল ছাড়া বলছি, তেল ছাড়া তো পরোটা হয় না উনি বলছে। তো এগুলো মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া। হ্যাঁ, আপনার ব্যবসার জন্য আপনি সেটা ইউজ করছেন, সেটা আলাদা ব্যাপার। আপনি হয়তো মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন, বিভ্রান্তি করছেন, সেটা ইওর চয়েস নাও। বাট আমার ব্যক্তিগত মনে হয় যে পরোটা তেল ছাড়া হয় না, কারণ আমরা বাড়িতেও দেখেছি পরিবারের মানুষকে বানাতে, আমরা নিজেরাও এতদিন এত ব্যবসার সঙ্গে যুক্ত, এবং আমিও দেখতে পাচ্ছি একদম তেলের মধ্যে কিন্তু চুবিয়ে একদম ভাজা হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। আর আমাদের পরোটার বিশেষত্ব হচ্ছে এটাই, ছাকা তেলে পরোটা ভাজলেও, ছাকা তেলে পরোটা ভাজলেও এই হাতে তেল থাকে না। সো চলে এসছে একদম চাইনিজ পরোটার সেই 12 টাকার প্লেট, যেখানে কিন্তু পেঁয়াজ একদম ভুড়ি ভুড়ি পরিমাণে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, আর সাথে হচ্ছে একদম ঘুগনি, আর এইখানে হচ্ছে একদম কষা কষা লাল লাল আলুর দম। বাহ, ওরে 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 দেখতে পাচ্ছ, বাহ এক্সেলেন্ট। আর এই হচ্ছে চাইনিজ পরোটা, বাপরে বাপ বিশাল গরম, হাত পুড়ে যাচ্ছে। তো চলো এখন, আচ্ছা হ্যাঁ, যেটা দাদা বলছিল যে দেখো তেলের, আমরা এই দেখো তেলের পরিমাণটা কিন্তু যথেষ্টই কম, যেটা দাদা দাবি করছিল এটা কিন্তু একদম যথার্থ। তেলের পরিমাণটা নো ডাউট অনেকটাই কম, আর একদম খুব লাইট। চলো খেয়ে দেখি তো। আর একদম লাল লাল ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। 6 টাকা পিস পার পরোটা, 6 টাকা। এই হচ্ছে 6 টাকা পিস পার পরোটা। চলো এবারে খেয়ে দেখি, খেয়ে দেখে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। সো চলো খাওয়া যাক। মোটামুটি একটু ভিড় দেখাতে বলবো, দেখো ভিড় কিন্তু ক্রমাগত হচ্ছে, ক্রমাগত লোকেরা খাচ্ছে, স্কুল বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই ভিড় আছে দেখতে পাচ্ছ। এবং এখন মোটামুটি 1:30 বাজতে যায়, তো কিন্তু ভিড়ের পরিমাণ দেখতে পাচ্ছ, উপচে পড়া ভিড়। চলো এবার খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে রিভিউ দিই। একদম ক্রিস্পি, যেটা বললো ক্রিস্পি পরোটা, খুব ভালো পরোটাটা। শুধু খেয়ে দেখি চলো। বাহ, হালকা হালকা একটা মিষ্টি ফ্লেভার আছে পরোটায়, যেটা পার্সোনালি আমার ভালো লাগে, জানি না কার কার লাগে। হালকা একদম মিষ্টি ফ্লেভার, সুন্দর লাগছে, শুধু খেতেই এতটা ভালো লাগছে। বাহ, চলো এবার আনলিমিটেড তরকারি তো, এগুলো শেষ করে আবার চাইবো, চলো দেখি দেয় কি না। সত্যি কথা, আলুর দমের টেস্টও কিন্তু, ঘুগনির টেস্টও কিন্তু মারাত্মক, খুব সুন্দর কিন্তু টেস্ট। চলো আলুর দমটা খেয়ে দেখি। আলুর দমও কোনো অংশে কম নয়, বাট আমার মতে দুটো যদি কম্পেয়ার করতে হয়, ঘুগনির টেস্ট কিন্তু মারাত্মক, অসাধারণ। চলো এবার পরোটাটা ঘুগনির সাথে খেয়ে দেখি। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার আলুর দমের সাথে খেয়ে দেখি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিস করা আলুর দম, কিন্তু ভালো খেতে, নো ডাউট।
এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। সব থেকে বড়ো কথা কী জানো, পরোটাটা আছে মিষ্টি, তরকারিটা হালকা ঝাল ঝাল, মিষ্টির সাথে যে ঝালের ব্যালেন্সটা না, সেটা একদম পারফেক্ট। সেই কারণেই কিন্তু এত ক্রেভ বা এত ক্রেজ, মানে দেখছো স্কুল ফেরত বাচ্চারাও কিন্তু খাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তাদের ক্রেভিংটা ঠিক এতটাই পরিমাণে, বুঝতে পারছো? মারাত্মক মারাত্মক খেতে, মানে যা স্পিচলেস, মানে জাদু আছে এর মধ্যে, এইটুকু বলতে পারি। ওই ভাট বকে বা ফালতু কথা বলে এরম কোনো ব্যাপার নেই। আর একদম ফ্রেশ, যেটা দাদারা দাবি করছে সেটা কিন্তু একদম যথার্থ। আমি খেয়ে যেটা রিভিউ পেলাম সেটাই তোমাদেরকে তুলে দিলাম। আর তোমরা জানো আমি যখনই যা বলি এটা অনেস্টলি বলি, সেটা খারাপ কিংবা ভালো। তো অবভিয়াসলি এটা আমার খুব ভালো লাগলো, নো ডাউট। তোমরা একবার এসে খেয়ে দেখো, এইটুকু বলবো। 12 টাকা এই জিনিস আজকালকার দিনে 2025-এ দাঁড়িয়ে 12 টাকা এই জিনিস কে দেবে? তার মধ্যে নাকি দাদারা দাবি করছে যে আনলিমিটেড দেবে। চলো তো দেখি, চলো দেখি দেয় কিনা আনলিমিটেড। আসো তো, আর ঘুগনি দাও তো, ঘুগনি আলুদম লাগবে না, পেঁয়াজ দিয়ে। বাহ, তো তোমরা দেখতেই পেলে যে ব্যাপারটা আনলিমিটেড, কিন্তু দাদারা যেচে চেয়ে দিচ্ছে। এরম নয় যে পুশ করতে হচ্ছে কি দাদা হবে দেবো, এরম ব্যাপার নয়। তোমরা যদি চাও ডেফিনেটলি পাবে। আর ঘুগনির টেস্টটা কিন্তু মারাত্মক মারাত্মক, এক্সেলেন্ট খেতে। আর একটা কথা, ডিম কষা আছে 12 টাকা। ডিম কষা তো ডিম কষার মতোই হবে। ডিম কষাটা আমি নিইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে নিতে পারো, নো ডাউট। ডিম কষার টেস্টটাও কিন্তু ভালো, এটুকু বলতে পারি। চলো শেষ কথায় আসছি। তো আমি একজন দাদাকে পেয়ে গেছি। দাদা মোটামুটি এখানে রেগুলার খায় শুনলাম। দাদা তোমার শুভ নামটা কি বলো? সন্দীপ নাগ। সন্দীপ নাগ। কতদিন ধরে খাচ্ছ এখানে? এবার 3 বছর। 3 বছর প্রায়। কেমন লাগে? অসম লাগে, সব সময় তো খাই, এটা ছাড়া ভালো লাগে না, অন্য কিছু ভালো। 6 টাকা এই জিনিসটা, যেটা মানে 12 টাকায় যা প্লেটটা দাদারা তুলে দেয়, সাধারণ মানুষের জন্য অনেক অনেক উপকার। মানে এটা বলা যায় যে ফ্রি অফ কস্টই দেয়া, মানে একদম একদম কস্টিংটা না নিলেই নয়, সেই জন্য দাদারা নেয় একদম। 12 টাকায় যে প্লেট, সাথে আবার আনলিমিটেড তরকারি, একদম একদম। এই বাজারে জানি না কোথায় দেবে, মানে এইখানেই একমাত্র কিন্তু। অবভিয়াসলি। থ্যাংক ইউ দাদা। ওকে। সো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, বুঝতেই পারছো। শুভদার দোকানে মানে কি বলবো, বাগরুদ্ধ হয়ে যাচ্ছে এই কারণে, 12 টাকায় যে জিনিসটা তুলে দিল না, সেটা সত্যিই অসাধারণ, সত্যিই দারুণ। এইখানে হয়তো অনেক জায়গায় আছে যে পেটাই পরোটা, ঢাকাই পরোটা অনেক জায়গায় পাওয়া যায়। এছাড়া যেখানে ট্রেন্ডিং, অরুণদার হচ্ছে ডিজে অরুণদার ছেঁড়া পরোটা বলো বা পেটাই পরোটা বলো, বাট রাজুদার শিয়ালদায়, সেখানে থেকে এখানে আলাদাটা কী জানো, ইউনিকনেসটা কী জানো, সেটা হচ্ছে, যেটা সত্যি কথা, সেটা হচ্ছে ওনার ব্যবহারটা অমায়িক লাগলো। সেই জন্য আমি অন ক্যামেরা বলছি তোমাদেরকে, ব্যবহার নো ডাউট ভালো। আর যেটা সব থেকে বড় কথা, যে ভাটবাজ কাকা, এই যে ডায়লগবাজ কাকা এত কিছু নাম উপাধি পেয়েছে, কি কারণে সেটা তোমরা বুঝতেই পারছো। আর যিনি সারা রাত্রি জেগে রান্না করে সকালে এসে যে এই খাবারটা দেয়, সেইটার থেকে এটা ডিফারেন্টটা কি বুঝতে পারছো কি? এটা একদম সকালে দাদা ভোর 4টে 4:30 এসে বানায়, 5টা 6টা থেকে কাউন্টার স্টার্ট হয়ে যায়, 9টা থেকে কাউন্টার স্টার্ট হয়, 4টে 5টায় দাদা আসে। মানে বুঝতে পারছো প্রসেসিং কিন্তু একদম দোকানের মধ্যেই হয়, যেটা দাদারা বলছেন। তো এই ব্যাপারটা খুব ইউনিক লাগলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে ব্র্যান্ডেড কিন্তু অয়েল ইউজ করা হয়, যেটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। সব থেকে মানে কি বলবো, এটাই হচ্ছে দোকানের গুডউইল, যে জিনিসটা কিন্তু সোয়াবিন অয়েল ইউজ করে, যেটা দাদা বললো। আর যতক্ষণ তেল আছে ততক্ষণ পরোটা আছে, তেল শেষ পরোটা শেষ। মোটামুটি এইটুকু বলতে পারি যে এখানে তোমরা 1টা-1:30টার মধ্যে এলেও পরোটা পাবে, 9টা থেকে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। বাট হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা ফোন করে এসো, যাতে পরোটাটা অল টাইম তোমরা যাতে পেতে পারো। আর সব থেকে বড় কথা, একটা অসাধারণ জিনিস খেলাম, মুখে লেগে থাকলো, এইটুকু বলতে পারি। মিষ্টি যে ভাবটা ময়দার মধ্যে, সেটা কিন্তু ব্যালেন্স করছে পারফেক্ট একটা তোমার আলুর দম আর হচ্ছে ঘুগনির মধ্যে, সেটা ঝাল ঝাল দুটোর যে পারফেক্ট মিলবন্ধনটা না, অমায়। যদিও আমি ডিমের কষা খাইনি, কারণ যেহেতু ডিমের কষার মতোই হবে, ওই জন্যই আমি নিইনি। সেটা সত্যিই দারুণ, অসাধারণ। একবার এসে খেয়ে দেখো, তোমরা কেউ ঠকবে না। তোমরা তো এত ভোরে লাইন দিয়ে গেছো রাজুদার কাছে, ডায়লগবাজ বা বাতেলাবাজ বা ঝাই বলো, বাঘা যতীনে, তো এইখানে একবার আসো, এসে খেয়ে দেখো। হাজরা মোড়ে বসুশ্রী সিনেমা হলের সামনে, তোমরা কিন্তু নিরাশ হবে না, এইটুকু বলতে পারি। আর যারা মেকশিওর এই ভিডিওটা দেখলে একটা লাইক না করে তো যেই না, একটু ভালো লাগলে শেয়ার করো, এইটুকুই বলবো। সাবস্ক্রাইবটা তোমাদের ওপর, তোমরা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের।
চলো টাটা, খুব তাড়াতাড়ি এরকমই ভিডিও নিয়ে ফেরত আসছি। তোমাদের সাপোর্টটাই কিন্তু আমাকে মোটিভেট করবে পরপর ভিডিও দেওয়ার জন্য। টাটা।